প্রিয় দর্শকবৃন্দরা, আজকে 24 তারিখ। তোমাদের মনে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এসবিএমসিএম পোর্টালে ফোন করার পর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে আমি তো অবাক। এটা কি সত্যি কি না আমি ভেরিফাই করার জন্য ফোন করেছিলাম। অনেক স্টুডেন্ট আমাকে এটা কমেন্ট করেছিল যে স্যার, একবারে জুন জুলাই মাস থেকে বা মে জুন মাসে কি টাকা ঢুকবে, এর আগে কি কোনো টাকা ঢুকবে না? বিশেষ করে জুন মাসের শেষের দিকে কি টাকা ঢুকবে, এর আগে কি কোনো টাকা ঢোকার চান্স নেই? এই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের কথা বলতে ভিডিওটা তৈরি করলাম। তোমাদের মনের প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিই। দেখো, যে ইনফরমেশানটা দিয়েছে সেই ইনফরমেশানটা ভুলভাল দেয়নি। হ্যাঁ, এটা সত্যি কথা। মে মাসে বা জুন মাসের একদম শেষের দিকে টাকা ঢুকবে, কিন্তু কাদের সেটা কিন্তু এখনও পর্যন্ত মেনশন করে বা ক্লিয়ারিটি করে কেউ কিন্তু বলেনি। আমি এবার এই উদ্দেশ্যে আমি তোমাদের কথাটা বলি, শোনো। দেখা যাচ্ছে যে মে মাস বা যে জুন মাস আসছে, মেনলি জুন মাসটা বা এই যে এপ্রিল মাসটা বর্তমানে আছে, কালকে 25 তারিখ, ঠিক আছে? তো এই 25 তারিখে অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার কথা আছে, ঠিক আছে? কারণ 25 তারিখে একটা বড় ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি। 24 তারিখ আজকে অলরেডি ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। এবার কিছু সংখ্যক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত বাকি আছে যারা টাকা পায়নি। আর একটা কথা বলি, একটা জেলার প্রায় তোমার 20% ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে, তাছাড়া টাকা পাচ্ছে না বর্তমান মুহূর্তে। সেই কারণে তোমাদের কাছে যে ইনফরমেশানটা এখন পর্যন্ত প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে জুন মাস নাগাদ বা জুলাই মাস নাগাদ টাকা পাওয়া যাবে। কিন্তু একটা কথা তোমাদের আমি কাইন্ডলি ইনফরমেশান জানিয়ে রাখি, ওই জুন মাস বা জুলাই মাস নাগাদই অ্যাপ্লিকেশান করাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো এবার যদি টাকা ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে তোমরা বলতে চাইছি যে স্যার তাহলে এখানে আমি ভিডিও দেখতে আসবো কেন? তোমাদের মনে এটি প্রশ্ন যে আমি তোমরা টাকা পাওয়ার জন্য একমাত্র এখানে ভিডিও দেখতে আসো। আমি জানি সেটা কোনো ব্যাপার নয়, তাই সেটা আমি ডাউটটা একটু ক্লিয়ার করি। প্রথম কেস, আমি আগের দিন ভিডিও দিইনি, কারণ আমার কাছে কোনো ইনফরমেশান ছিল না, তাই ভিডিও দিইনি। তো এখন পর্যন্ত আমাকে যে ইনফরমেশানটা এসেছে সেই অনুযায়ী আমি তোমাদের বলতে পারি, যারা যারা ভিডিওটা মিস করছো তারা কিন্তু অনেক পস্তাবে। কারণ দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে এসবিএমসিএম স্কলারশিপ থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অলরেডি অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে, কিন্তু এই 25 তারিখে যারা যারা টাকা পাবে না তাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হয়ে যাবে। কোন কোন স্টুডেন্টরা টাকা পুরোপুরি এখনও পর্যন্ত পাবে না, এটা এখনও গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে বুঝে নাও। ধরো 25 তারিখে যে সমস্ত রিনিউয়াল স্টুডেন্টরা আছে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা সাধারণত এসবিএমসিএম পোর্টালে রিজেক্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, একটা সমস্যা দেখা দিচ্ছে যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েও রিফান্ড হয়ে যাচ্ছে। কেন? অনেক ছাত্রছাত্রী দেখা গেছে যারা রিনিউয়াল ক্যান্ডিডেট, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে রিফান্ড হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু তারা জানেও না। ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করলে অনেকে জানতে পারছে। আমাকে কালকে ফোন করেছিল যে স্যার প্লিজ কাইন্ডলি একটু রিকোয়েস্ট, একজন আমাকে মেসেজ করেছিল, মেসেজ করে বলছে স্যার প্লিজ কাইন্ডলি একটু রিকোয়েস্ট আমাকে তো বলবেন যে স্যার এরকম কেন হচ্ছে। তো আমি একটা কথা বলি, শোনো। টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা, বেশিরভাগ অ্যাকাউন্ট কি হচ্ছে, সিজ হচ্ছে। তো সিজ বা উল্টোপাল্টা কিছু কারণবশত সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। তো তখন কী হচ্ছে যে বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে, প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতেই হবে যে যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা আছে বা তোমাদের একদম পুরো ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট আছো, তাদের তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা নয়। যাদের অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো কথা নয় এই মুহূর্তে। যারা স্যাংশন স্টুডেন্ট আছে শুধু তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই না করলে টাকা ঢুকবে না। কিন্তু তা বলে যারা ফরওয়ার্ড স্টুডেন্ট তারা টাকা পাবে না, এখনই সেটা বলা ভুল। অনেক সময় দেখা যাচ্ছে এসবিএমসিএম পোর্টালে, আমি তোমাদের সব আসল টপিকে কথাটা বলবো, তার আগে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়া উচিত। এসবিএমসিএম পোর্টালে দেখা যাচ্ছে যে অনেক সময় যে এসবিএমসিএম পোর্টালে তোমাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই দেখাচ্ছে, কিন্তু ফরওয়ার্ড বাই এইচওয়াই আড়ালে কিন্তু অলরেডি স্যাংশন হয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। কারণ এটা সার্ভার প্রবলেমের জন্য অনেক সময় কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন দেখা যাচ্ছে, আর এই সার্ভার প্রবলেম সাধারণত এসবিএমসিএম পোর্টালে লেগেই থাকে। তো সেই জন্য মেনটেন্যান্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি মেনটেন্যান্সের কাজ চলছে, এবং যারা রিজেক্টেড স্টুডেন্ট আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে। তো বর্তমান মুহূর্তে কি তোমরা টাকা পাবে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিই। না, এরকম কোনো ব্যাপার না যে তোমার টাকা পাবে না। দেখো, ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হচ্ছে, ফান্ডের টাকা পাবে। কিন্তু দেখো, জুন মাস নাগাদ একটা স্টুডেন্টের কাছে একটা ইনফরমেশান আপাতত বলে রাখি, এসবিএমসিএম পোর্টাল থেকে তোমাদের জানানো হচ্ছে এই কারণে যে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে কোনো ঝামেলা না করে। অনেক এসবিএমসিএম পোর্টালে সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি প্রচুর ফোন আসছে, কিন্তু তোমাদের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে দেবে না এরকম কিন্তু কোনো আপডেট নেই।
অলরেডি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, অনেকে ঢুকছে, অনেকে পাচ্ছে। তো তোমরা কেন এত উতলা হচ্ছ আমি সেটা বুঝতে পারছি না, বাট আমি বুঝতে পারছি তোমাদের হচ্ছে স্কুল ফিস থেকে শুরু করে তোমার ইউনিভার্সিটি ফিস থেকে শুরু করে সব কিছু দিতে হচ্ছে। কিন্তু দেখো একটা কথা তোমাদের বলি, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর টাকাটা অন্যান্য কাজ বা অন্যান্য পারপাসে ব্যবহার হয়ে যাচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে কী হচ্ছে তোমাদের ফ্রড বা এইচওয়াই থেকে পড়ে থাকছে মেন ব্যাপারটা, এর ক্ষেত্রে কী হতো অনেক সময় প্রবলেম হয়। তো সেটা প্রবলেম হতেই পারে, আমাদের সাধারণত টাকা ঢুকতে একটুখানি প্রবলেম হতেই পারে, স্বাভাবিক, সিরিয়াসলি এটা। এটা তখন মনে একটা কষ্ট হয়, আমারও হয়েছিল একটা সময়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একটা কথা, তোমাকে ধৈর্য সহকারে ধরে রাখতে হবে নিজেকে, পেশেন্স ধরে রাখতে হবে। 25 তারিখে যদি টাকা ঢুকে যায় তো খুবই ভালো কথা, যদি না ঢুকে থাকে তো একটা কাজ তোমাদের করতেই হবে, সেটা হচ্ছে ভালোভাবে অ্যাপ্লিকেশনটা চেক করে, যদি অ্যাপ্লিকেশন সব কিছু চেক করে যায় তারপর তো অপেক্ষা করতে হবে কিছুটা। কারণ দেখো এই টাকা দেওয়ার একদম মানে যেটা আমার হাতে সেভাবে ছিল না, আমার যতটা ছিল আমি করেছি। আমি অ্যাপ্লিকেশান নিয়ে গেছিলাম, অলরেডি কথা বলে এসেছিলাম। তো তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছিলো। তো এখনও পর্যন্ত কিছু কিছু ছাত্রছাত্রী টাকা পায়নি, যাদের পুরো একদম অ্যাপ্রুভ স্যাংশন সব কিছু হয়ে আছে। এমনকি অনেকে কী হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে ধরো আমি বলতে চাইছি এরকম দেখা গেছে অনেক রিনিউয়াল ক্যান্ডিডেট, মানে ধরো আজকে অ্যাপ্রুভ হয়েছে, কালকে স্যাংশন হবে, পরের দিন টাকা ঢুকে যাবে। এরকম অনেক অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে। তো এই মুহূর্তে এটা কিন্তু একটা বড় বিগ আপডেট। আর 25 তারিখে টাকা পাবে না বলাটা ভুল, আজকেও টাকা পাবে, 25 তারিখেও টাকা পাবে, ঠিক আছে? এবার যদি যারা যারা টাকা পাবে না, ধরো আজকের দিনে টাকা পেলে না, তারা কি একদম সেই জুন মাসে টাকা পাবে? না, এরকম ব্যাপার নয়। দেখো জুন মাসে টাকা দেবে, জুন মাস অবধি টাকা দেবে, এটা একদম সত্যি কথা। যে এটা মিথ্যা নয় যে বলবে যে হ্যাঁ এরকম ব্যাপারটা যে যে মিথ্যা কথা, যে সেটা নয়। এটা অবশ্যই সত্যি কথা যে জুন মাস অবধি টাকা দেবে। জুন মাস, জুলাই মাস, এমনকি আগস্ট মাসের অবধি তোমার টাকা সাধারণত দিয়ে দেয়, ঠিক আছে? এর মধ্যে ক্লিয়ার করে দেয় পুরোপুরি। তো ধরো দেখা গেছে যে আমি ক্লিয়ার হলো না এখনো পর্যন্ত, যে অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, তাহলে স্যার এখনো পর্যন্ত তোমার টাকা দিচ্ছে না, তাহলে আমি কী করে বুঝবো স্যার জুন মাসের নাগাদের মধ্যে আমার টাকা ঢুকে যাবে? আসলে তাদের টাকা দিতে এটা বাধ্য তারা, যদি টাকা না দেয় তাহলে প্রবলেমে পড়ে যাবে তারা, বুঝতে পারছো তো?